আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাটিসিয়ার্স ড্রিম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি চিকেন স্ট্রিপস, যেটা চিকেন ফিঙ্গার বা চিকেন টেন্ডার নামেও বেশ সুপরিচিত। ছোট বড় সবার পছন্দের একটা স্ন্যাক্স হচ্ছে এই চিকেন স্ট্রিপস। কোনো নামি দামি রেস্টুরেন্ট বা কেএফসির মতো করে নয়, আমি বাসায় একদম ঘরোয়াভাবে যেভাবে এই স্ন্যাক্সটা বানিয়ে থাকি ঠিক সেভাবেই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে এবং ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। দুটো মুরগির বুকের পিস লম্বি করে কেটে ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এতে আমি প্রায় 1 টেবিল চামচের মতো জিঞ্জার পাউডার, হাফ টেবিল চামচ গার্লিক পাউডার দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এরপর 1 চা চামচ সুইট চিলি সস দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি টক দই 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ চিকেন পাউডার, 1 চা চামচ পাপরিকা পাউডার, 1 চা চামচ চিলি ফ্লেক্স, সামান্য লবণ, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু চিনি। এরপর সবগুলো উপকরণ বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে প্রতিটা চিকেনের গায়ে মশলাগুলো লেগে যায়। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমরা এটা প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। আমাদের মাখানো হয়ে গেছে, এখন আমরা এটা ক্লিং ফিল্ম দিয়ে ঢেকে তারপর 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে ম্যারিনেট করতে দিচ্ছি। এখন একটা বাটিতে 1 কাপ ময়দা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, সামান্য একটু লবণ, 1 চা চামচ অরিগানো পাউডার, 1 চা চামচ ইটালিয়ান মিক্সড হার্বস দিয়ে মিশ্রণটা কিছুটা নেড়ে এরপর এতে 1 চা চামচ জিঞ্জার পাউডার, হাফ চা চামচ গার্লিক পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে নেড়ে দিচ্ছি। এরপর আমরা যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন শুকনো ময়দার মিশ্রণে আমরা চিকেনগুলোকে গড়িয়ে নেব। প্রথমে 1 পিস চিকেন নিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে চেপে চেপে ময়দার মিশ্রণের সাথে মাখিয়ে নিয়েছি। এরপর একটা ঝাঁঝরিতে তুলে নেব। ঝাঁঝরিতে তুলে আমি এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিয়েছি। এরপর চিকেনটাকে পানিতে চুবিয়ে আবারও ময়দার মিশ্রণে দিয়ে দিয়েছি। এরপর আবার ঝাঁঝরিতে তুলে খুব ভালোভাবে ঝেড়ে আমি এক্সট্রা ময়দাটা ফেলে দিয়েছি। আমার 1 পিস চিকেন স্ট্রিপস ম্যারিনেট করা হয়ে গেছে। এখন বাকি চিকেন স্ট্রিপসগুলো ময়দার মিশ্রণে গড়িয়ে নিচ্ছি। খুব ভালোভাবে চেপে চেপে ময়দার মিশ্রণে চিকেন স্ট্রিপসগুলোকে গড়িয়ে নিতে হবে এবং আবারও ঝাঁঝরিতে তুলে ময়দাগুলো ছেড়ে ফেলে আমি পানিতে দিব, অর্থাৎ একই পদ্ধতি আমি রিপিট করব। চিকেন স্ট্রিপসগুলোকে আমি ঝাঁঝরিতে তুলে নিয়েছি। এরপর এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিচ্ছি। এরপর পানিতে চুবিয়ে আমি আবারও ময়দার মিশ্রণে এই চিকেন স্ট্রিপসগুলোকে দিয়ে দিচ্ছি। বিষয়টা কিন্তু খুবই সহজ, আশা করছি আপনারা ভিডিও দেখেই কিন্তু বুঝতে পারছেন। এরপর প্যানে তেল গরম করে চিকেন স্ট্রিপসগুলো আমরা একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। আপনি যদি দীর্ঘ সময় চিকেন স্ট্রিপসগুলোকে ক্রিস্পি রাখতে চান তাহলে প্যানে তেল গরম করে চিকেন স্ট্রিপসগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট পরে চিকেন স্ট্রিপসগুলোকে তেল ঝরিয়ে তুলে ফেলবেন। তারপর চিকেন স্ট্রিপসগুলো কিছুটা ঠান্ডা করে আবারও তেলে ডিপ ফ্রাই করে নিতে হবে চিকেন স্ট্রিপসগুলোকে। এতে একটা লম্বা সময় ধরে চিকেন স্ট্রিপসগুলো ক্রিস্পি থাকবে এবং খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। আর প্রথমবার চিকেন স্ট্রিপসগুলো আপনি চুলা থেকে নামানোর পর ঠান্ডা করে চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। প্রথমবার যে চিকেন স্ট্রিপসগুলো তুলে ফেলা হয়েছিল আমি সেই চিকেন স্ট্রিপসগুলোকে আবারও তেলে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে খুব ভালোভাবে চিকেন স্ট্রিপসগুলোকে আমি ভেজে নিব। খুব ভালোভাবে উল্টে পাল্টে তারপর চিকেন স্ট্রিপসগুলোকে ভেজে নিতে হবে। চিকেন স্ট্রিপসগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তারপর আমরা তেল থেকে উঠিয়ে নিব। ব্যাস হয়ে গেল মজাদার চিকেন স্ট্রিপস। এই চিকেন স্ট্রিপসগুলো কিন্তু আপনি চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আশা করছি তারা বেশ মজা করে এই চিকেন স্ট্রিপসগুলো খাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।